আমরা আগে যদি ডিল করতাম তাহলে আপনি কি আওয়ামী লীগের লোক? উনি বলছে আমি আওয়ামী লীগ নাকি বিএনপি, আপনার দেখে লাভ নেই। পরে বোম 4-5টা বোম মারছে এবং এখানে একটা বোম ওখানেও আছে, যা বাস্ট হয় নাই। এই যে ইনটেক পানির ভিতরে ভিজানো আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটি ককটেল আসলে এখানে এখনো সেটি পাওয়া গেছে এবং সেটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, দ্য নিউজে সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পান্থপথে এবং ঠিক বসুন্ধরা সিটির সামনে। কিছুক্ষণ আগে এখানে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এখানে কয়েকটি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা বা এলাকাবাসী যেমনটা জানাচ্ছেন যে কিছুদিন আগে এখানে ফুটপাতে বা দোকানগুলোতে দাদা গ্রুপ নামে একটি গ্যাং, তারা চাঁদা দাবি করে দোকানগুলোর কাছে এবং এরপর চাঁদা না দেয় তারা আজ এখানে ককটেল বিস্ফোরণ করে এবং কয়েকটি দোকান তারা পুড়িয়ে দেয়। যে তোমরা কি সুন্দর মতন দোকানদারি করতে চাও, শান্তিভাবে দোকানদারি করতে চাও, করতে চাইলে আমার সাথে ডিলে আসো। আমরা বলছি কিভাবে ডিল করবো, কি ডিলে চাচ্ছেন? কয় তোমরা আগে যেভাবে ডিল করছো সেভাবে ডিল করবো। আমরা কই না, আমরা আগে যদি ডিল করতাম তাহলে আপনি কি আওয়ামী লীগের লোক? উনি বলছে আমি আওয়ামী লীগ নাকি বিএনপি, আপনার দেখে লাভ নেই। তোমরা কি আগের মতন ডিল করবে কিনা সেটা বলো। আমরা বলছি না, আপনি আগের মতন আমরা ডিল করতে পারবো না, কারণ আমাদের এখন সুযোগ দেওয়া হয়েছে যেভাবে করবো। আমরা চলো দিন কামলা দিন খাই ভাই, আমরা দিন কামলা দিন খাই, যেরকম প্রতিদিন কামাই প্রতিদিন খাই ভাই। 500-1000 কামাইলে ঘরের ভিতরে ঢাকা শহরে থাকতে গেলে ভাই 500-1000 কিছু না ভাই, কারণ আমাদের লাখ টাকা যদি চালানপুঞ্জি থাকতো আমরা থাকতাম ভাই বসুন্ধরা মার্কেট বা অন্য কোনো জায়গায়। তো পরে আমরা কি করছি, ওনারা না করে দিছে। না করার পর উনি কালকে হুমকি দিছে, তোমরা কি আমার কথা শুনবা না, তোমরা কালকে দোকান খুলবা না। পরে বলছে কেন আমরা দোকান খুলবো না, আমরা দোকান খুলবো না, খুলে আমাদের সংসার চালাবে কে? পরে ওনারা করছে, উনি বলছে যে তোমার তুমি দোকান খুলো তাহলে আমরা কালকে ইয়া করবো বা এরকম, মানে হুমকি দিছে যে আমাদেরকে কুবাবে, আগুন জ্বালায়া দিবে, সবকিছু নষ্ট করে দিবে। তাই করছে পুরা আপনার কথা 8:30-9টার ভিতরে ওনারা 9:30টার দিকে ওনারা প্রায় 20 জন লোক মনে হয় আইসা, 20 জন ছিল বা 15 জন ছিল আইসা, হাতে পরে ইয়া ছিল আপনার সেনি ছিল, রামদা ছিল, পরে একটা গুলিও করছে উপরে। পরে বোম 4-5টা বোম মারছে এবং এখানে একটা বোম ওখানেও আছে, যা বাস্ট হয় নাই। এখানে 2-3টা বোম আছে, ওখানে বাস্ট হয় নাই। আর অনেকগুলো বোম ইয়া হয়েছে। আর একজন অসহায় লোক, মানে উনি তো দুষ করে নাই কোনো, আহত হয়েছে, আহত হয়ে মানে বাচ্চা আহত হয়েছে বলতে কি ওই জীবন কয় আমারই এক ছোট ভাই আর কি, ও কূপের হাত থেকে বাঁচে এবং ওর হাতে লাগছে কূপটা, মানে হালকা আসল লাগছে, কূপ লাগে নাই। হয়তো লাগলো আর হাতটা পরে যেত বা ঘাড়ে লাগতে পারতো। আরেকজনের যার শরীরে বোম লাগছে ওনার আমাদের বড় ভাই হলো মানে আমান ভাই, ওনার শরীরে প্রথম বোমটা লাগছে। যারা করেছে, হ্যাঁ মানে আমাদের পুরো ফুট যদি হিসাব করে পুরো ফুটে লোকসান প্রায় 1/2 কোটি টাকা যাবে, মানে পুরো ফুটে। কারণ পার দোকানে আপনার এমন একজনের দোকানে আপনার 3 থেকে 3.5 লাখ লস হয়েছে একজনের দোকানে। তার দোকান, তার লগের দোকানে প্রায় লাখখানিক টাকার মাল ছিল। মানে একটা গ্রুপের নাম বলছিলেন যে দাদা গ্রুপ, দাদা গ্রুপ, ওনার বিষয়ে আমরা কিছু জানি না আসলে। উনি আসছে যেরকম স্টুডেন্ট, আমাদের এখানে স্বাধীন হওয়ার পর অনেক স্টুডেন্ট আসছে, আইসা জিগাইছে ভাইয়া তোমাদেরকে কেউ চাঁদা নেয়? আমরা বলছি না, বলছে তোমাদেরকে যদি চাঁদা নেয় তাহলে সেনাবাহিনীর নাম্বার দিয়েছে, অনেকজনের নাম্বার দেওয়া গেছে, আমরা সবারই নাম্বার সংগ্রহ করে রাখছি। তো উনি কোনো রাজনৈতিক পরিচয় কি তারা দিয়েছে? না, কোনো রাজনৈতিক পরিচয় দেয় নাই। মানে উনি বলছে আমি হলাম দাদা, মানে ওনার নাম বলছে দাদা আর কি। ওনার লগে আরো 2-3 জন লোক ছিল, ওরাও বলছে দাদা। আমরা বললাম দাদার নাম কি? কয় দিলীপ দাদা আর কি। তো আমরা এইটাই আর কি ধরে রাখছি, এর ব্যতিক্রম আমরা আর কিছু জানি না আর কি। ওনাদেরকে আগে কখনো চাঁদা দিয়েছিলেন? না, আমরা ওনাদেরকে আগে কখনো ওনাদেরকে আমরা চিনি না। আর কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে এখানে? এখানে 5টা-6টা মানে ফাটছে এবং 2-3টা আছে আর কি। ওরা অনেকগুলো নিয়ে আসছিল, ব্যাগ ভর্তি নিয়ে আসছিল, 2-3টা ব্যাগ ছিল ওনাদের হাতে। ওই ব্যাগ সহ মানে ব্যাগের থেকে 2টা পড়ছে এখানে। এই যে প্রদর্শক, আমরা যেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই স্পটটি আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যক্ষদর্শীরা আসলে সেই জায়গাটি একটু দেখাচ্ছেন। এবং প্লাস এখানে ভাঙা টুকরো আছে। আচ্ছা, এই যে ভাঙা টুকরোগুলো, এই যে আচ্ছা এটার ভিতরে ইনটেক আছে। আচ্ছা, এই যে ইনটেক পানির ভিতরে ভিজানো আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একটি ককটেল আসলে এখানে এখনো সেটি পাওয়া গেছে এবং সেটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে, অর্থাৎ সেটি এখনো বিস্ফোরণ হওয়ার আগেই সেই ককটেলটি উদ্ধার করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক পান্থপথে এবং পান্থপথের যেই বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সেই শপিং কমপ্লেক্সের ঠিক পাশেই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট কিন্তু একেবারে ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে আসলে যে তাণ্ডব চলেছে পান্থপথে তার নমুনা আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি দোকান কিন্তু এখানে ভেঙে ফেলা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা যেমনটা চালাচ্ছেন যে এখানে কিন্তু গুলিও চালানো হয়েছে এবং
5 থেকে 6টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এছাড়া আমরা যেমনটা দেখছি যে একটি ককটেল বিস্ফোরণের আগে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সমাগম ঘটেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।